জিনিস আমি খেয়াল করলাম এতগুলো সিঙ্গেল ফটো আমার তুলিনি, মনে হচ্ছে আমি জোর করে করছি কোথাও গিয়ে। ইভেন আমার সাথে এখন দেখা হলো, অনেকেই জিজ্ঞাসা করে কি আর ভিডিও দিস না, কি আর ভিডিও। হাই, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আমার কিছু কথা। তো অবশ্যই লাস্ট পর্যন্ত ব্লগটা দেখবে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের ব্লগটা তোমরা এনজয় করো। এখানে যাচ্ছে হচ্ছে ব্যাংকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ অ্যান্ড ইউ আর ওয়াচিং মি অন ভিউজ নিশা। তো আমি এখন যাচ্ছি হচ্ছে ব্যাংকে একটা ছোট্ট কাজে, বোদনের বইটা আপডেট করতে। চলো যাই। হচ্ছে আমার বোদনের কাজ কমপ্লিট। এবার আমি যাচ্ছি হচ্ছে বাড়ি। আমার একটু সাইবার ক্যাফেতে কিছু কাজ ছিল, সেটা কমপ্লিট হয়ে গেছে। আর কীরকম মেঘ লেগেছে দেখো, দুবারই বিড়ালে কাটলো রাস্তা। Now what to do? Nothing. घर जाना है मेरे को। हर हर महाकाल। আর আমি এখন এলাম উপরে। তো আমি গেছিলাম একটু বাইরে, এখন আমি এলাম উপরে। তার কারণটা হচ্ছে দেখানোর জন্য আর নিজের দেখার জন্য যে কতটা কি হয়েছে। আজকে এই বাসগুলো অনেকটা নামিয়েছে। আমি মোটামুটি 6-7 মাস হয়ে গেল কোনো রকম বড় ব্লগ আপলোড দিইনি ডেইলি লাইফে, এবং তার কিছু কারণ আছে। মানে মিডিলে আমি এখানে গেছিলাম, মিডিলে ওখানে গেছিলাম। তো এই করতে করতে আমার মানে ব্লগের প্রতি একটা যে ইন্টারেস্ট, সেটাই পুরোটা হারিয়ে গেছিলো। এবং যার জন্য আমি দেখিনি বলতে মোবাইলে এডিট করা, সেটাকে আপলোড করা, এগুলো কিছুই করিনি। তো যার জন্য যে ব্লগগুলো আমার করাও ছিল সেগুলো আমি পুরোটাই ডিলিট মেরে দিয়েছি আমার ফোন থেকে, এবং পুরো ফোন ক্লিয়ার করে ফেলেছি। এবং ভেবেছি যে এই যে পুজোর 1 মাস আগে সেখানে কিছু মেকআপের ভিডিও আমি আপলোড করব, এবং আমার ডেইলি লাইফেরও কিছু ভিডিও তোমাদের সাথে আপলোড করব। তো দেখা যাক কতটা কি পারছি। তো আমি এভাবে রেগুলার ভিডিও বানাই, কিন্তু সেটা আমার আর এডিট করে পোস্ট হওয়া পর্যন্ত হয়ে ওঠে না। হয়তো কোনোভাবে এডিট হলেও সেটা আপলোড করেও আর আমি পোস্ট করি না, আবার ডিলিট দিয়ে দিই, এরকম আমি করে থাকি। তো ভেবেছি যে এবার এডিট করবো এবং আপলোডও করবো। তো দেখা যাক কতটা কি আমি করি, ঠিক আছে। তো যখন আমি পোস্ট করবো তখন আমি ফাইনালি নিজের মনে ভাববো যে হ্যাঁ আমি পোস্ট করেছি। ততক্ষণ পর্যন্ত আমার কোনো সিওরিটি নেই। হাত দিদা জানি না এটাকে কীভাবে মেলে গেছে, পুরো খারাপ হয়ে গেছে। এটাকে আবার ধুতে হবে মনে হচ্ছে। একটা জিনিস আমি খেয়াল করলাম, আমি আবার আমার আগের মতো ক্যামেরার সাই হয়ে গেছি। আমি চাইছি না ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে, এবং মানে যেটা হয় আর কি 6 মাস 7 মাস এরকমভাবে ক্যামেরা থেকে রিটাচ থাকলে সেখানে কোনো রকম কোনো মানে ইচ্ছা করে না যে এভাবে করবো, এভাবে করতাম, এভাবে করবো, এইগুলো মানে খুব কনফিউশন চলে আসে। তো আমি চেষ্টা করছি সেটাকে কাটিয়ে ওঠার, এবং আমি এমন একটা জিনিস এই কয়েক মাস ধরে আমার মধ্যে হচ্ছে, আমি এনার্জি পাচ্ছি না কিছু পোস্ট করব, কিছু আপলোড করব, এই জিনিসগুলো। তো যেটা আবার আমি ভাবছি যে না, এবার করতেই হবে ভিডিওগুলো আপলোড করতে হবে, পোস্ট করতে হবে, সেটাকে এডিট করতে হবে, এরকম ধরনের। ইভেন আমি এতগুলো জায়গা গেছিলাম, রিসেন্ট কলকাতা গেছিলাম, সেখানে দক্ষিণেশ্বরও গেছিলাম, সেখানে আমি সেজে গুজে গেছিলাম, বাট আমি একটা সিঙ্গেল ফটো আমার তুলিনি। এই ধরনের মানে হয়ে আছে, মানে আমি যেখানেই যাচ্ছি আমার মনে হচ্ছে না যে আমি নিজের ফটো তুলি,
বা সেটা পোস্ট করি বা আমি এইটা করি ওটা করি মনে হচ্ছে না, মানে যেটাই মনে হচ্ছে আমি জোর করে করছি কোথাও গিয়ে। তো জোর না, আমার এটা ভালো লাগার জায়গা ছিল। আমি যখন যে কোনো ভিডিও আমি সবার সাথে শেয়ার করতাম, ইভেন আমার সাথে এখন দেখা হলে অনেকেই জিজ্ঞাসা করে কী আর ভিডিও দিস না, কী আর ভিডিও দিস না। তো আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে এটা আমার ভালো লাগার জায়গা ছিল, যেই ভালো লাগাটা আমি আস্তে আস্তে হারিয়ে ফেলছি, বাট সেটা আমার হারানো উচিত নয়, আবার আমার জীবনে ফিরিয়ে আনা উচিত। মানে এটা আমি ভালোবেসে করতাম সত্যি কথা বলতে, ভিডিওগুলো এভাবে ডেলি ব্লগ, যেটা কাজের মধ্যে এখন আমি অ্যাক্টিভ বেশি থাকতে পছন্দ করি না, মানে দিন রাত মোবাইল স্ক্রল করছি, বুঝতে পারছি না কেন। তো সেটা চেঞ্জ করা এবার মনে হচ্ছে দরকার। আর এই শারদের শুরুয়াতে আমাদেরও একটি নতুন শুরুয়াত হবে। দেখো আকাশটা কি সুন্দর, কি ভালো লাগছে, কখনো মেঘ কখনো ছায়া এরকম। আর আজকে বিকেলবেলা এত মানে সকালবেলা এতটাই বৃষ্টি হচ্ছিল যে আমি ফ্যান অনেকটাই লো করে দিয়েছিলাম, এবং একটা বিড়াল আছে, যেই বিড়ালটা পুরো মানে চিৎকার করে সকালবেলাতে ঘুম ভাঙিয়েছে। আর তারপরে হচ্ছে যে পায়ের কাছে এসে চুপ করে বসে থাকছে, উঠে যাচ্ছে চাদরের মধ্যে, চাদরের তলে ঢুকে যাচ্ছে, এরকম করছিল বিড়ালটা। তো আজকে বিড়ালটার ব্যবস্থা করতে হবে, আমাকে বলতে হবে কোথাও একটা বিড়ালটাকে দিয়ে আসতে, কারণ অতিরিক্ত জ্বালাচ্ছে, যেটা আর নেওয়া যাচ্ছে না। তো চলো, এতটাই কথা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবে, লাইক আর কমেন্ট করে শেয়ার করে দেবে। বাই।